আজকে জুন সেকশনে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের হার্বাল টি এর পার্ট 2 আজ শুরু হবে। আজকে আমাদের চায়ের আড্ডা। ঠান্ডা ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা ওয়েদার নয়, বোলপুরে ভীষণ ভালো ওয়েদার। চলুন আজকে সকালটা চায়ের আড্ডা দিয়ে, চা দিয়ে সবাই মিলে আড্ডা মেরে আজকে সেশনটা আমরা শুরু করুন। আজ আগের দিন হার্বাল টি এর পার্ট 1 হয়েছে, যেখানে 5টা হার্বস এর কথা আমি বলেছিলাম। আজকে 6 নম্বর হার্বস থেকে আমাদের আজকে আলোচনা শুরু হবে। আজকে 6 নম্বর হার্বস আছে শঙ্খপুষ্পী। শঙ্খপুষ্পীটাকে আমরা বাংলায় বলবো অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল। আমরা সবাই চিনি, সবাই জানি, আমরা পুজোতে ব্যবহার করি। এই নীলকণ্ঠ ফুল বা শঙ্খপুষ্পী আমাদের দেওয়া আছে আমাদের হার্বাল টিতে। এই অপরাজিতা যে ফুলটা, সেটা ফার্স্ট এর কাজ হচ্ছে আমাদের যে মেমোরি পাওয়ার, সেই মেমোরি পাওয়ারটাকে ভীষণ ভাবে বাড়ায়। আর আমাদের ব্রেনের যে সেল গুলো, সেটা অ্যাক্টিভ অ্যাক্টিভ করে। বাচ্চারা যে চায়, তাদের ডায়েটে যদি শঙ্খপুষ্পী দেওয়া হয়, ডাক্তারের সঙ্গে ডিসকাস করে, তাদের ব্রেন পাওয়ার, ব্রেন ভীষণ ভালো থাকে, মেমোরি পাওয়ার খুব ভালো থাকে। তার সাথে সাথে যারা একটু বয়স্ক, যাদের বয়সের সাথে সাথে দেখবেন অনেক মেমোরি পাওয়ার কম হতে থাকে, অনেক কিছু ভুলতে থাকে, তাদের জন্য শঙ্খপুষ্পী পাউডার ভীষণ ভালো। আর আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মতো মানুষ যারা এই লেভেলে কাজ করছে, কেউ চাকরি বাকরি করছেন, কেউ নেটওয়ার্ক মার্কেটিং করছেন, নানাবিধ কাজকর্মের সাথে যুক্ত, সাথে ফ্যামিলি আছে সবার, কিছু না কিছু সমস্যা, ডিপ্রেশন সবারই মধ্যেই চলছে। এই যে ডিপ্রেশন, টেনশন মানুষের যে থাকে, তার জন্য যে মানুষের একটা দেখবো সবসময় একটা টেন্স যদি চলে, ডিপ্রেশন যদি চলে, মানুষের দেখবেন একটা ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স, সেটা দেখবেন চেঞ্জ। দেখেই মনে যায় যে ওনার মধ্যে কিছু একটা টেনশন বা উনি ডিপ্রেশন আছে। এই মানুষদের জন্য কিন্তু আমাদের কি হয়, এই যে শঙ্খপুষ্পী আছে, ভীষণ ভাবে আমাদের ডিপ্রেশনটাকে কম করে, মানসিক টেনশনটাকে কম করে, আমাদের খুব শরীরটাকে তরতাজা রাখে, মানসিক ভাবে আমাদেরকে সবসময় ফিট রাখতে সাহায্য করে আমাদের যে অপরাজিতা ফুল। যাদের বিপি খুব হাই আছে, শঙ্খপুষ্পী তারা যদি নেয় বা অপরাজিতা ফুলের যদি পাউডারটাকে তারা ইউজ করে, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ দেয়। আমাদের শরীরে যে ব্লাড কোলেস্ট্রল আছে, ব্লাড কোলেস্ট্রলের জন্য কিন্তু, ব্লাডে যদি কোলেস্ট্রল বেড়ে যায়, তার জন্য আমাদের শরীরের অনেক কিছু সমস্যা সৃষ্টি হয়। ফার্স্ট হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক চলে আসে, কারণ আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না। এই ব্লাডে যে কোলেস্ট্রল, সেটাকেও কন্ট্রোল করতে, রেগুলেট করতে সাহায্য করছে শঙ্খপুষ্পী। আমাদের যে স্কিনে যে লেয়ার গুলো আছে, প্রত্যেকটা লেয়ারের ভিতরে গিয়ে শঙ্খপুষ্পী ভীষণ ভাবে কাজ করে। তার পেস্ট যদি আমরা ইউজ করি এক্সটার্নালি স্কিনের স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা লেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে। তার সাথে সাথে যদি আমরা হার্বাল টি খেতে থাকি, দেখবে স্কিনে একটা আলাদা গ্লো আসতে শুরু করে। আমাদের শরীরের ভিতরে যে ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে, ফ্যাটি অ্যাসিড যে আমাদের স্টোর হয়, জমা হয়, সেটাকেও কম করতে সাহায্য করছে কে? আমাদের শঙ্খপুষ্পী। ডায়াবেটিস যে পেশেন্ট আছে, ডায়াবেটিস পেশেন্টকেও যদি আমি এটা ইউজ করতে যাই, ভীষণ ভাবে কাজ করবে। ইউটিআই ইনফেকশন ম্যাক্সিমাম মানুষের দেখবেন গ্রীষ্মকালে হয়, জল কম খাওয়ার জন্য, বিশেষভাবে মেয়েদের ক্ষেত্রে। বাইরে গিয়ে কোথায় টয়লেট যাব, ক্লিন পাবো কিনা, যদি বাসে ট্রেনে জার্নি করছি না থাকে, তখন প্রবলেম, লোকাল ট্রেন থাকে না, আমরা জল কম খাই। মেন ইনফেকশন কিন্তু মেয়েদের বেশি আসে। অনেক সময় বাচ্চারা দেখবেন ইউরিন পাস করতে গিয়ে একটা ইনফেকশন শুরু হয়, জ্বলন শুরু হয়, কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এই ট্র্যাক ইনফেকশনের জন্য কি হয়, ইউটিআই ট্র্যাক ইনফেকশনকেও ঠিক করতে সাহায্য করছে আমাদের শঙ্খপুষ্পী পাউডার। সেভেন্থ হার্ব হচ্ছে, 7 নম্বর হার্ব হচ্ছে আমাদের সট, মানে ড্রাই জিঞ্জার, যাকে আমরা বলি ড্রাই জিঞ্জার। এই ড্রাই জিঞ্জার কিভাবে আমাদের বেনিফিট দিচ্ছে আমরা দেখবো। প্রথমে যে টেস্ট, সেটা তীখা, ঝাল টাইপের। আর যে প্রকৃতি, সেটা হচ্ছে ভীষণ গরম। আর গুণ হচ্ছে লঘু। এইগুলো এনার গুণ। আর বাত আর কফকে ব্যালেন্স করছে কে? আদা। আর এর বিপাক হচ্ছে মধুর। বাত আর পিত্ত, বাত আর কফকে যেমন ব্যালেন্স করছে, এটা ভাববেন না যে এর এর তাসিরটা গরম বলে এর পিত্তটাকে বাড়াচ্ছে, না। যেহেতু ইনি মধুর, এর যে আহ প্রকৃতি যে মধুর আমি বললাম, জিসমের মধুর বিপাক, মধুর যে বিপাকের কারণে পিত্তটাকে বাড়তে দেয় না, সেটাকেও ব্যালেন্স করে, যেটাকে আমবাত বলি। পিত্ত বাড়ার কারণে আমাদের অনেক সময় আমবাত দোষ হয়, আম দোষ হয়। এই আম দোষটাকেও ও ঠিক করতে, কম করতে, ব্যালেন্স করতে সাহায্য করছে আদা। ড্রাই জিঞ্জারের স্বভাব গরম হওয়ার জন্য, মানে শর্টের স্বভাব গরম হওয়ার জন্য আমাদের জঠর অগ্নিকে বাড়ায়, আমাদের জঠর অগ্নিকে বাড়ায়। জঠর অগ্নি কি করে? আমাদের পাচন শক্তিকে বাড়ায়, আমাদের খাবারকে হজম করতে, ডাইজেশন করতে যে সাহায্য করে পাচন অগ্নি, সেই আমাদের যে অগ্নি আছে জঠর অগ্নি, সেই অগ্নিটাকে বাড়াতে সাহায্য করে কে?
আমাদের সল্ট, মানে হচ্ছে আমাদের ড্রাই জিঞ্জার। আর কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে কি করে ইমপ্রুভ করতে সাহায্য করে। অনেকে দেখবেন বলছে যে আমার আম পাচন হয়। আম পাচন জিনিসটা কি, আম পাচনটা কি, আম হয়, আম পাচনটা কি, আমরা যে খাবারগুলো খাই সেটা কি ঠিকঠাক হজম হয় না, ডাইজেশন হয় না, সেখান থেকে কি সৃষ্টি হয় কি আম, এটাকে বলে আমদোষ। এই আমদোষটাকেও ঠিক করতে সাহায্য করছে কি আমাদের ড্রাই জিঞ্জার। যাতে খিদে পায় না, সবসময় পেট ফোলা ফোলা ভাব লাগে, পেটের ভিতরে গ্যাস জমে যায়, পেট ফুলে যাচ্ছে, সবসময় একটা কিরকম মনে হচ্ছে ভমিটিং হবে ভমিটিং হবে, সেই ক্ষেত্রেও আদা কিন্তু ভীষণ ভাবে কাজ করে। যখন অনেক সময় আমাদের দেখবেন একটু মনে হয় অ্যাসিড অ্যাসিড হয়েছে, ভালো লাগছে না, আদাতে আর সন্ধ্যক লবণে খা, দেখ ঠিক হয়ে যাবে, সাথে একটু গরম জল কিনে। আমরা বাড়িতে ট্রিক গুলো কিন্তু কম বেশি সবাই ইউজ করতে থাকি। গ্যাসের কারণেও কিন্তু আমাদের কি হয়, বাত বাড়ে, তার কারণেও কি আমাদের কিছু পেন সৃষ্টি হয়, দেখবেন বুকে ব্যথা করে, অনেক অনেক সমস্যা আমাদের পেটের মধ্যে পেন সৃষ্টি হয়, ব্যথা হয়। এই ব্যথাগুলোকে কমাতেও কিন্তু সাহায্য করছে কি আমাদের আদা। অনেকে দেখবেন ভমিটিং হবে না, খাবার ঠিকঠাক হজম হয় না, বমি বমি ভাব, অনেকে বমি করে, অনেকে দেখবেন বারবার যাচ্ছে পটি করতে, কিন্তু তার পটি ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে এই আবার পটি হলো আবার যায়, আবার পটি হলো আবার যায়, এরকম একটা তার ভাবে পটিটা তার ক্লিয়ার হয় না, কিন্তু মনে হচ্ছে হ্যাঁ পটি হবে, গেলে মনে হয় পটি হবে। এই যে যাদের এই সমস্যাগুলো থাকে, এদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ড্রাই জিঞ্জার কি করে, ভীষণ ভাবে কাজ করে। রেসপিরেটরি সিস্টেম, আমরা যে শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, এই রেসপিরেটরি সিস্টেমটাকে ক্লিন করতে সাহায্য করছে আদা। যাদের দেখবেন সর্দি হয়, কাশি হয়, বা কফ জমে গেছে, কফটা বেরোচ্ছে না, তার জন্য আমাদের দেখবেন অনেক সময় নাকে শ্বাস নিতে একটু কষ্ট হয়, ব্যথা ব্যথা অনুভব হয় আমাদের বুকের মধ্যে, এই কফটাকে ক্লিয়ার করতেও কিন্তু ড্রাই জিঞ্জার ভীষণ ভাবে কাজ করে। গলায় ব্যথা হচ্ছে, কফ জমে গেছে বুকের মধ্যে, এইগুলো একদম ক্লিয়ার করতে সাহায্য করছে ড্রাই জিঞ্জার। যাদের অ্যাজমা পেশেন্ট, শ্বাসের একটু প্রবলেম আছে, শ্বাস যাদের ফুলে যায়, শ্বাস প্রশ্বাস একটু চল নিতে একটু প্রবলেম হয়, তাদের তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাই জিঞ্জার ভীষণ ভাবে কাজ করে। অনেক সময় দেখবেন যে কফ জমে যাওয়ার জন্য, অনেক সময় আমাদের ঠান্ডা লেগে দেখবেন মাথা ব্যথা করে, মানে মাথার মতো আমাদের কম বেশি কফ জমে যায়, বুকে যেমন জমে মাথাতেও কিন্তু আমাদের জমে, তার কারণে আমাদের যে মাথা ব্যথা গুলো হয়, সেখানে যদি আমরা ড্রাই জিঞ্জার ইউজ করি, সেই ড্রাই জিঞ্জার কি করে আমাদের এই ব্যথাটাকে রিলিফ করতে সাহায্য করে। যে কোনো প্রকারের যখন আহ, আমাদের শরীরে কোনো ব্যথা হয়, ব্যথার কারণে মানে জয়েন্ট পেন, আর্থারাইটিস পেশেন্টের জয়েন্ট পেন হচ্ছে একদম মানে একটা ভীষণ রকমের খারাপ একটা ব্যথা তারা অনুভব করে, এই ব্যথাকে কম করতেও কিন্তু সাহায্য করছে জিঞ্জার, আমাদের ড্রাই জিঞ্জার। যাতে আর্থারাইটিস এর পেন আছে, সেই আর্থারাইটিস পেনটাকেও কিন্তু কম করতে সাহায্য করছে কি আমাদের ড্রাই জিঞ্জার। বললাম বাত দোষকে কম করছে, বাতের কারণে আমাদের এই যে সমস্যাগুলো হচ্ছে, পেন হচ্ছে, সুজন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এই সবগুলোকে সাহায্য করতে, কম করতে সাহায্য করছে ড্রাই জিঞ্জার। যাদের ঠান্ডা লেগে জ্বর হয়, অনেকে দেখবেন হয় অ্যাসিডের কারণে জ্বর হয়, অনেকে ঠান্ডা লেগে জ্বর হয়, ঠান্ডা লেগে যে জ্বরটা হয়, যে ফিভারটা হয়, সেই ফিভারটাকেও কম করতে সাহায্য করছে ড্রাই জিঞ্জার। ড্রাই জি যদি ফিভারের যে মানুষটাকে যদি তুমি ড্রাই জিঞ্জার দিই, বা যদি হার্বাল টি তাকে দেওয়া হয়, তাহলে কি হবে, তার ফিভারটা ধীরে ধীরে যেমন কম হবে, দেখবেন আমাদের জ্বর হওয়ার পর শরীরে মনে হয় কি কোনো আমাদের বল নেই, কোনো ক্ষমতা নেই, কোনো কিছু করতে ইচ্ছা করে না, সেইটাকে কিন্তু রিটার্ন নিয়ে আসে, আমাদের মুখের স্বাদটা দেখবেন একটু একটু নষ্ট হয়ে যায়, খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, কি খাবো বুঝতে পারি না, তাকে যদি ড্রাই জিঞ্জার বা যদি গ্রিন টি দেওয়া হয়, তার এইগুলো সবকিছু ইমপ্রুভ করতে সাহায্য করে, মানে তার ইমিউনিটিকে আস্তে আস্তে বুস্ট করবে, ধীরে ধীরে সেই জায়গা থেকে তাকে বের করে নিয়ে আসবে। তারপর কি হয়, পিত্তের কারণে যদি পিত্ত আমাদের শরীরে বেড়ে যায়, তাহলে আমাদের শরীর অনেক সময় ইচিং হয়, চুলকায়, স্কিনটা কি হয় রেড হয়ে যায়, এই সমস্যাগুলোকে কিন্তু সমস্যা সমাধান করছে আমাদের কি ড্রাই জিঞ্জার। আমাদের যে পুরুষদের, জেন্টসদের যে শুক্র ধাতু আছে, সেই শুক্র ধাতুটাকে বাড়াতেও কিন্তু সাহায্য করছে আমাদেরকে ড্রাই জিঞ্জার। আর তাছাড়া ডেলিভারি হওয়ার পর মহিলাদের দেখবেন একটা বাতের একটা টেন্ডেন্সি চলে আসে, এই বাত যাতে না বেড়ে যায়, তাহলে কিন্তু তুমি ড্রাই জিঞ্জার ইউজ করা সাজেস্ট করি, তাহলে যে বাত দোষের ব্যাপারটা চলে আসে যে একটা ডেলিভারি, তাদের সেই প্রবলেম গুলো আর আসবে না। 9 নম্বর হার্বস হচ্ছে আমাদের মুলেঠি। মুলেঠি আমরা বাংলায় যারা দোকানে পারচেস করতে যায়, অনেকে মুলেঠি বলে চেনে, অনেকে দোকানদার মুলেঠি বলে চেনে না, আমরা বলি যষ্টি মধুটা। আমরা অনেকেই যষ্টি মধু বাড়িতে পারচেস করে নিয়ে আসি, নিয়ে আসি, যখন আমাদের ঠান্ডা লাগে, কাশি হয়, তখন আমরা কম বেশি সবাই খাই। এর স্বাদটা কেমন হচ্ছে, খুব মিষ্টি, আমরা যদি যষ্টি মধু খাই বা মুখের মধ্যে রাখি, দেখবেন একটা এর স্বাদটা ভীষণ মিষ্টি, ভালো লাগে খেতে। আর কি একটা খাওয়ার পর একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল গলাটা একটা
অনুভব আমরা করতে পারি যে হ্যাঁ গলাটা ঠান্ডা লাগছে, স্বাদটা বেশ মিষ্টি, ভালো লাগে, গলা একটা আরাম বোধ হয়, আমাদের কাশি থেকে আমাদেরকে দূরে রাখে। এটাও কি করছে, পিত্ত আর বাত এই দুটোকে সমন করে, মানে কি হচ্ছে, ব্যালেন্স করে। তাহলে যাদের ধরুন পিত্তের কারণে কি হয়, পিত্তের কারণে আমাদের বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে, যদি যষ্টি মধুটাকে নেওয়া সাজেস্ট করি, তাহলে যে পিত্তটা যা বেড়ে গেছে তার জন্য যে বুকে ব্যথা হচ্ছে সেইটাকে রিলিফ দেবে আমাদের, কি দিচ্ছে, মুলেঠি। তারপরে হচ্ছে ভোমেটিং। ভোমেটিং এর টেন্ডেন্সি অনেকে থাকে, খাবার হজম হচ্ছে না, বমি বমি ভাব পাচ্ছে, তাদের জন্য মুলেঠি ভীষণ ভাবে কাজ করে। যাদের আলসার আছে, আলসার পেশেন্টের জন্য কিন্তু মুলেঠি কাজ করে। যাদের পেট সকালবেলায় পরিষ্কার হয় না, তারাও যদি মুলেঠি ইউজ করেন বা যষ্টি মধু ইউজ করেন, তাদের পেট সকালে পরিষ্কার হয়ে যাবে। আর এটাকে, যষ্টি মধুকে আমাদের আয়ুর্বেদাতে একটা খুব ভালো গলা পরিষ্কার, মানে সুমধুর কণ্ঠী বা কণ্ঠ, তো যাদের অনেকে দেখবেন পেশা থাকে পিচ দেওয়া, যেমন আমরা বড় বড় মোটিভেশনাল স্পিকারদের দেখি, তারা কিন্তু কথা বলাটাই তাদের একটা প্যাশন এবং তাদের একটা ফ্যাশন, যা বলবে সেটা থেকে তাদের একটা ইনকামের, সেটা তাদের চাকরি। প্রত্যেকদিন তারা কোথাও না কোথাও, যেমন আমাদের পবন স্যার আছে, উৎপল স্যার আছে, ওনারা বেরিয়েছেন, ওটা অল ওভার ইন্ডিয়াতে ওনারা একটা করে এলডিপি করবে, প্রত্যেক এলডিপি তে গিয়ে কিন্তু ওরা কি কথা বলেন, বলেন তো বলেন, কনস্ট্যান্ট কথা বলে দেন, জোশের সাথে কথা বলে যান, কখনো ভলিউম উপরে কখনো ভলিউম নিচে, তাহলে গলার মধ্যে কিন্তু প্রেশার পড়ে। সেই প্রেশারের কারণে দেখুন অনেক সময় আমাদের গলা বসে যায়, আমাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান তাহলে অনেক বেশি কথা বলে গলাগুলো কি বসে যায়, একটা কারণে, আবার ঠান্ডা লাগার কারণে গলা বসে যায়। এই যে গলা বসার যে ব্যাপারটা থাকে, এই গলা বসার ব্যাপারটাকে ক্লিয়ার করে কিন্তু মুলেঠি বা যষ্টি মধু, যদি গলার মানে মুখের মধ্যে রাখি মুলেঠিটা, তাহলে ওর যে টেস্টটা যে মিষ্টি, আর যে তাসিজা যে ঠান্ডা, এটা যখন গলার মধ্যে যায় না, গলাটাকে আমাদের ক্লিয়ার করে, যারা গান করে তাদের গলা সবসময় মধুর রাখতে হয়, ক্লিয়ার রাখতে হয়, যারা স্পিকার তাদের গলা সবসময় মধুর রাখতে হবে, ক্লিয়ার, তাদের জন্য মুলেঠি হচ্ছে ভীষণ ভালোভাবে কাজ করে। কোনো কারণে যদি আমাদের গলাতে ইনফেকশন হয়ে যায়, ঠান্ডা লাগার কারণে যদি কোনো কারণে গলা ইনফেকশন হয়, গলা বসে যায়, গলা ব্যথা অনুভব করে, আমরা কিছু করবো না, মুলেঠি আপনি মুখের মধ্যে রাখুন, দেখবেন আস্তে আস্তে গলাটা আমরা ক্লিয়ার হয়ে যাবে। মুলেঠি আমাদের আয়ুর্বেদাতে গলাকে সুমধুর রাখতে, কোকিল কণ্ঠে করতে সাহায্য করছে আমাদের কি, মুলেঠি। আর কি, মুলেঠি একটা এমন হার্ব যেটা আমরা সচরাচর পেয়েই যাই, আমরা শপে গিয়ে সচরাচর পেয়েই যাই। এটা অনেকে দেখবেন শ্বাস ফুলে যায়, শ্বাস নিতে সমস্যা হয়, শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, তাদেরকে আপনি কি মুলেঠি দিতে পারেন, তাহলে যে যে শ্বাসের যে প্রবলেমটা থাকে সেই শ্বাসের প্রবলেমটাকে ক্লিয়ার করে দিচ্ছে আমাদের মুলেঠি। তারপরে ধরুন যে পেশেন্টের কোনো কারণে কাশি, ভীষণ ভাবে কাশি হচ্ছে, কফ জমে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, তার ভালো লাগছে না কিছু, যে ভাবছে যে এবার বোধহয় আমার শ্বাসটাই বন্ধ হয়ে যাবে, সেই সব পেশেন্টদেরকেও যদি আমি বলি মুলেঠি একটু মুখের মধ্যে রাখো, তাহলে ভালো হয়। আর হার্বাল টি যদি তাকে প্রেফার করা হয়, তাহলে তো ভীষণ ভাবে কাজ করতে সাহায্য করতে। যাদের শরীরের রক্ত কম, অ্যানিমিয়া যাদের যাকে বলা হয়, শরীরের রক্ত কম, সেই রক্তকে কিন্তু বাড়াতে সাহায্য করছে কে, মুলেঠি। আর কি করছে, যাদের রক্ত দূষিত হয়, অনেক সময় দেখবেন আমাদের রক্ত দূষিত হওয়ার কারণে আমাদের প্রচুর স্কিনে ইনফেকশন হয়, এক নম্বর। দ্বিতীয়, আমাদের তাছাড়া অনেক কিছু ডিজিজ আমাদের হয়ে থাকে, ম্যাক্সিমাম টাইমে দেখেছি যে এই তোর রক্তটা খারাপ বলে স্কিনে তোর এইগুলো বের হচ্ছে, বা তোর এই ঘাটা হয়েছে, শুকাচ্ছে না গো, আহ তোর রক্তে মনে হয় কিছু প্রবলেম হয়েছে, তুই রক্তটাকে কি কর, আগে টেস্ট কর, আমরা বলে থাকি। সেই রক্তটাকে দূষিত থেকে বিশুদ্ধতে নিয়ে আসতে সাহায্য করছে মুলেঠি। আবার দেখবেন অনেক কারণে আমাদের শরীর থেকে অনেক সময় কেটে গেলে রক্ত বন্ধ হয় না, এই রক্তটাকে বন্ধ করতেও কিন্তু সাহায্য করে মুলেঠি। অনেক সময় দেখবেন যে আমাদের শরীরে কোথাও কোথাও হয়তো ঘা হয়েছে, তাড়াতাড়ি সারছে না, অনেক কারণে আমাদের সারা, এই তো সুগার হয়ে গেছে, রক্তের একটা প্রবলেম হয়েছে, সেখানেও সাহায্য করছে কিন্তু আমাদের মুলেঠি। মুলেঠি আমাদের শরীরে যে কোনো প্রকার জ্বলন, যে কোনো ইনফ্লামেশন কে কম করতে সাহায্য করছে আমাদের মুলেঠি। তাতে আমাদের বুকে ব্যথা হোক, কোনো সময় দেখবেন বুকে আমাদের এক সময় গ্যাস হলে, অ্যাসিডিটি হলে জ্বালা হয়, তারপরে কি ইউরিন পাস করার সময় যদি আমাদের ইনফেকশন হয়ে থাকে, সেখানে জ্বলন শুরু হয়ে যায়, যে কোনো বা দোষের কারণে দেখবেন, আমাদের কোনো কারণে দেখবেন আর্থারাইটিসের যে
ব্যথাগুলো হয়, ইনফ্লামেশন হতে পারে, একটা জ্বলন ভাব আসে, জায়গাটা গরম থাকে, সেখানে ক্ষেত্রেও কিন্তু মুলেঠি খুব ভালো কাজ করছে। অনেক সময় দেখবেন মাছ ধাতু যদি আমাদের দুর্বল হয়, যেন মাংসপেশি আমাদের এই মাসেল যদি দুর্বল হয়ে যায়, এই মাসেল দুর্বল হওয়ার কারণেও কিন্তু আমাদের অনেক সময় মাসেল পেন হয়, মাসেলে ব্যথা শুরু হয়ে যায়। এই ব্যথাকেও কিন্তু কম করতে সাহায্য করছে কি আমাদের মুলেঠি। আর মুলেঠি স্নিগ্ধ ধাতু, মুলেঠি হচ্ছে স্নিগ্ধ ধাতু, ভীষণ ঠান্ডা একটা আমাদের হার্বস। এই কারণে আমাদের স্কিনের যে ব্যাপারটাকে, স্কিনে আমাদের অনেক রকম প্রবলেম থাকে, স্কিন আমাদের রুখা হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেই জিনিসটাকে রিপেয়ার করতে বা স্কিনটাকে ঠিকঠাক পজিশনে নিয়ে আসতে সাহায্য করছে কে, আমাদের মুলেঠি। আবার দেখুন মুলেঠি কিন্তু জেন্টসদের ক্ষেত্রে শুক্র ধাতুটাকেও কিন্তু একটা ভালো জায়গায় ব্যালেন্সে নিয়ে আসে, তাকে বাড়া যাবে, শুক্র ধাতু কম আছে সেই শুক্র ধাতুকে বাড়াতেও কিন্তু সাহায্য করছে আমাদের মুলেঠি। আমি বললাম যাদের শরীরে কোনো ঘা আছে, কোনো দেখবেন ঘা হচ্ছে, চুলকে দিলে ঘা হয়, মেনস্ট্রুয়াল টাইমে কোনো ঘা, বা কোনো পোকামাকড়ে কেটে দিলেও দেখবেন সেটা ঘায়ে পরিণত হয়, এইগুলোকে, এই ঘাটাকে ঠিক করার জন্য, তাড়াতাড়ি ঠিক করার জন্য কিন্তু মুলেঠি ভীষণ ভাবে কাজ করে। তাহলে মুলেঠি এতগুলো কাজ আমাদের শরীরে করছে। নেক্সট হচ্ছে আমাদের তুলসী, আমাদের খুব একটা কমন একটা আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী আছে, আমরা যারা পাই হিন্দু সবাই আমরা পূজা করি, হলি হুইলস যাকে বলা হয়, আর যাকে বলছি আমরা আয়ুর্বেদাতে কি রানী, হার্বস এর রানী হচ্ছে আমাদের তুলসী। উনি মায়ের মতো আমাদেরকে শরীরের অনেক কিছু রোগ থেকে আমাদের কিন্তু প্রোটেক্ট, যদি রোজ সকালে তুলসী পাতা খাই তাহলে আমাদের কিছু অনেক কিছু ডিজিজ থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি। তুলসী কি করছে, তুলসী আহ যদি আমরা প্রত্যেকদিন খাই, তাহলে তুলসী আমরা প্রত্যেকদিন খেলে আমাদের কি কি কাজ হবে। দেখুন তুলসীর মধ্যে অনেক হার্বস আছে, তার মধ্যে যদি আমি দুটো হার্বস কে দেখি যে এই দুটো হার্বস কিভাবে আমাদের কাজ করছে, ফার্স্ট হচ্ছে ইউজিনল। ইউজিনল কি হচ্ছে, একটা অ্যান্টিসেপ্টিক। তুলসীর মধ্যে যে ইউজিনলটা আমরা কেমিক্যালসটাকে অ্যান্টিসেপ্টিক পাচ্ছি, সেটা কি কাজ হচ্ছে, অ্যান্টিসেপ্টিকের কাজ হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে রোজমেরিন। রোজমেরিনটা আমাদের শরীরে ভীষণ ভাবে কাজ করে। আর দিমাগ, ব্রেনকে যদি তেজ করতে হয় তাহলে প্রথমেই আমাদের চলে আসে তুলসী, কৃষ্ণ তুলসী ভীষণ ভাবে ব্রেনকে অ্যাক্টিভ করে। আর তুলসীর মধ্যে কি আছে, খুব ভালো অ্যাডপ্টোজেন আছে। সেটা কি করে, শরীরে গিয়ে আমাদের ব্রেনে যে হরমোন গুলো থাকে, যে ব্রেনটাকে তো আমাদের অপারেট করছে, ব্রেন হচ্ছে আমাদের হেড অফিস, সেটাকে আগে ঠিক রাখতে হবে। এই যে নিউরন যে প্রবলেম গুলো আমাদের হতে থাকে, যেখান থেকে আমাদের শুরু হয় কিন্তু আমাদের টেনশন, ওখানেও একটা হরমোন আছে, সেই হরমোনের ব্যালেন্সটাকেও কিন্তু ঠিক রাখতে সাহায্য করছে তুলসী। তার ফলে কি হয়, আমাদের দেখবেন টেনশন ডিপ্রেশন থেকে দূরে রাখা, অনেকের মুড সুইং হয়, এই একটু ভালো মুডে পরক্ষণই তার মুডটা চেঞ্জ হয়ে গেল, একে বলে মুড সুইং। এই মুড সুইং এর যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটাকেও কিন্তু ব্যালেন্স করছে আমাদের তুলসী। ইমিউনিটি পাওয়ার, যাদের ইমিউনিটি পাওয়ার ভীষণ কম, অল্পতেই ঠান্ডা লাগে, যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন ভাইরাস তাকে অ্যাটাক করতে পারে, যে হঠাৎ করে সে কোনো রোগের মধ্যে পড়ে গেল, তার এই যে প্রবলেম গুলোকে সেটাগুলো ঠিক করতে সাহায্য করছে, কারণ না ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করছে। এর মধ্যে কি আছে, ভাইটামিন সি আছে, জিঙ্ক আছে, আর ইসবে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, এতগুলো প্রপার্টিস এর মধ্যে পাওয়া যায় বলে আমাদের যে কোনো রোগের সঙ্গে ফাইট করতে সাহায্য করছে তুলসী। তুলসী যদি আমরা নিই, আমাদের শরীরের মধ্যে টি হেল্পার যে সেল গুলো থাকে, টি হেল্পার সেল মানে ন্যাচারাল ক্লিন, যে কোনো ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরের মধ্যে অ্যাটাক করে, তাকে তার সাথে ফাইট করতে, তাকে মারতে যে টি সেল গুলো থাকে, সেটা ম্যাক্সিমাম থাকে আমাদের রেড সেলে, সেটাকে ইনক্রিজ করতে সাহায্য করছে। তাহলে কি, যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি আমাদের শরীরের মধ্যে কোনো কারণে প্রবেশ করতে, তার সঙ্গে ফাইট করতে, তাকে মেরে ফেলতে সাহায্য করছে, এই সেলটাকে ইমপ্রুভ করতে সাহায্য করছে কি, তুলসী। তার ফলে কি হয়, আমরা তাড়াতাড়ি কোনো অসুস্থতার দিকে যায় না, আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে কি করছে, বুস্ট করছে। তারপরে কি হয়, আহ কারো যদি জ্বর হয়, কোনো কারণে যদি জ্বর হয়, সেখানে যদি আমরা তুলসী রস ব্যবহার করতে পারি, তাহলে কি হয়, সেই ফিভারটাকেও কম হয়। তার কারণে কি, তুলসীর মধ্যে এমন কিছু কেমিক্যাল পাওয়া যায়, সেটা কি করে, সেই ফিভারটাকে কন্ট্রোল করতে বা সেই ফিভারটাকে কমাতে সাহায্য করে তুলসী। রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা আমরা, তুলসী ভীষণ ভাবে কাজ করে। ছোট বাচ্চাদেরকেও অনেক সময় তুলসী রস খাওয়ানো হয়, ঠান্ডা লাগলে তুলসী রস খা, তাহলে কি শ্বাসের যে প্রবলেম, ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি, এই প্রবণতা গুলো আসবে না। অনেক সময় দেখবেন আমাদের ঠান্ডার কারণে ইনফেকশন হয়, কাশি হয়, অনেক রকম সমস্যার সৃষ্টি হয় আমাদের ইউরিনারি ট্র্যাকে। যদি আমরা সেটাকে
তুলসী ব্যবহার করি, র তুলসী যদি আমরা ব্যবহার করি সেটাতেও কিন্তু ভীষণভাবে কাজ করে। আর এই যে আমাদের হার্বাল টি, ঠান্ডা লাগলে কারো যদি কোনো জ্বর, মাথা ব্যথা বা সর্দি হয়, হার্বাল টি যদি কেউ খায়, তার একটা রেজাল্ট তুরন্ত 5-7 মিনিটের মধ্যে রেজাল্ট পাবে যে হ্যাঁ আমার একটা রিলিফ, ভালো লাগছে, যে জায়গায় ছিলাম তার থেকে আমি একটা বেটার জায়গায় আসছি। কেন? এর মধ্যে 3টে কেমিক্যালস থাকে। তার প্রথম হচ্ছে ক্যাফিন, ফিনল, ইউজিনল। এই 3টে কেমিক্যালস থাকার জন্য কাফ, কোল্ড কে যেমন আমাদের ঠিক করে, রেসপিরেটরি যে ইনফেকশন হয় সেই ইনফেকশনটাকে দূর করতে সাহায্য করে আমাদের এই 3টে কেমিক্যালস। আর এর মধ্যে আরো কিছু কেমিক্যালস থাকে, সেটা কি করে আমাদের ব্রেনের সেলগুলোকে প্রথমেই বললাম অ্যাক্টিভেট করে। ব্রেনে থাকে দেখুন নিউট্রোমিন আর ডোপামিন, এই দুটো হরমোন কিন্তু সিক্রেশন আমাদের ব্রেন থেকে হয়। এই হরমোন গুলো কিন্তু আমাদের সমস্ত ব্রেন সিস্টেমটাকে কন্ট্রোল করে। যাদের ধরুন বিপি আছে, বিপি কম আছে, সেই ক্ষেত্রেও কিন্তু সাহায্য করছে। যাদের সুজন ফুলে গেছে, ইনফ্লামেশন হচ্ছে, তাদেরকে তো কিন্তু সাহায্য করে তুলসী, কারণ এতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে। ডায়াবেটিসের জন্য তুলসী ভীষণ ভালো। আর একটা হচ্ছে কিডনি স্টোন কে ক্লিন করতে সাহায্য করে আমাদের তুলসী, কারণ এর মধ্যে ডায়রেটিক প্রপার্টি আছে। ডায়রেটিক প্রপার্টির জন্য কিডনিতে যে স্টোন হয় সেই কিডনি স্টোনটাকেও ক্লিন করতে সাহায্য করছে আমাদের তুলসী। গ্যাস্ট্রো ইনফেকশন যাদের, আমাদের যেমন রেসপিরেটরি সিস্টেম তেমন গ্যাস্ট্রো সিস্টেম আছে, যেটা আমরা খাবার খাই, ডাইজেস্টিভ যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করছে তুলসী। যাদের খিদে পায় না, খেতে ইচ্ছা করে না, তাদের ক্ষেত্রে ইনডাইজেশন যাদের প্রবলেম আছে তারাই তুলসী ইউজ করতে পারে। পেটে যদি কোনো কারণে গ্যাস হয়, ব্যথা হয়, সেটাকেও সলভ করতে সাহায্য করছে আমাদের তুলসী। এবার আমরা কথা বলবো দালচিনি নিয়ে, যেটা আমাদের একটা আহ মশলা, যেটা গরম মশলা আমরা ব্যবহার করি। কিন্তু দালচিনি কেন দিয়েছেন, তার একটা বড় কারণ হচ্ছে দালচিনি টেস্ট হচ্ছে কেমন, এর টেস্ট খুব সুন্দর। আমরা সবাই কম বেশি রান্না করতে গেলে দালচিনি একটা মুখে ভরে নিই, টেস্ট ভালো, টেস্ট সবাই কম বেশি জানেন এর টেস্টটা কিরকম। খেতে যেমন টেস্ট, একটু মিঠা স্বাদের হয়, ভীষণ ভালো লাগে। আমাদের অনেক কিছু ডিজিজ থেকে দূরে রাখে, আমরা যেগুলো জানি না সেগুলো আজকে আমরা জানবো। প্রথমে হচ্ছে দালচিনির মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি এত বেশি আছে। যত হার্বস আছে রিসার্চে দেখা গেছে সব থেকে বেশি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে আমাদের দালচিনির মধ্যে। মানে এর যে পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি পাওয়া গেছে সেটা এত পরিমাণে থাকছে দালচিনির মধ্যে, যেটা অন্য কোনো হার্বস এর মধ্যে পাওয়াই যায় না। একটা রিসার্চে দেখা গেছে যে দালচিনির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস আছে, আমরা প্রথমে রসুনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি বেশি আছে, কিন্তু রিসার্চ করার পর দেখা গেছে যে দালচিনির মধ্যে যে পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে সেটা রসুনের থেকে কয়েক গুণ বেশি। মানে যদি আমরা দালচিনিকে বলে থাকি যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টির জন্য দালচিনি হচ্ছে একদম ফেমাস, যত আমাদের হার্বস আছে। এই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি কি করছে, আমাদের যে এজিং প্রসেসটাকে হয় সেই এজিং প্রসেসটাকে কি হচ্ছে, স্লো ডাউন করছে, আমাদের বয়সটাকে বাড়তে দেয় না। তাছাড়া এই অক্সিডেটিভ ড্যামেজের কারণে কিন্তু শরীরে আমাদের অনেক ধরনের রোগ আছে। আমরা সবাই জানি আমাদের যে অক্সিডেটিভ ড্যামেজ নিয়ে আমরা বহুবার কথা বলেছি, যে আমাদের শরীরে কি কি ধরনের রোগ আছে, সেই সব রোগগুলোকে আমাদের শরীরে না আসতে সাহায্য করছে কে, আমাদের দালচিনি। কেননা এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস প্রচুর পরিমাণে আছে। তাছাড়া এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস। অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকার জন্য আমাদের শরীরে কোনো প্রকারে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়ে থাকে, কোনো প্রকারের ইনফ্লামেশন থাকে, সুজন থাকে, রেডনেস হয়ে গেছে, পেন হচ্ছে, যে কোনো শরীরে আমাদের যত রকমের পেন, সুজন, ইনফ্লামেশন যাই হোক না কেন, সেটা বডির যে কোনো পার্টেই হোক না কেন, সেইটাকে ক্লিয়ার করতে বা কম করতে সাহায্য করছে আমাদেরকে দালচিনি। আর কি করছে, আহ আর্থারাইটিস যে পেশেন্ট গুলো আছে সেখানে যে ইনফ্লামেশন হয় সেটাকেও কম করতে সাহায্য করছে। মানে ওভারঅল বডিতে যত ইনফ্লামেশন আছে, সুজন আছে, পেন আছে, সবগুলোকে কিন্তু সাহায্য বা কন্ট্রোল করতে সাহায্য করছে আমাদেরকে দালচিনি। তাছাড়া কি করছে, আমাদের যে হার্ট, এই হার্টটাকে প্রোটেক্ট করতে সাহায্য করছে কি আমাদের দালচিনি। যদি দেখি যে কোনো হার্টের পেশেন্টে তাদের যেমন কোলেস্ট্রল বেড়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে যাওয়ার পর তার বিপিটাও বেড়ে গেছে, তাহলে সেই পেশেন্টে কি হয়, একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা চলে আসে। তাহলে যে হার্টের যে কোনো প্রবলেম বা আর্টারি সম্বন্ধীয় যদি কোনো রকম কারো ডিজিজ হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পেশেন্টটাকে যদি আমি দালচিনি ইউজ করতে বলা হয়, তাহলে কি মহা ঔষধির মতো কাজ করবে সেই আর্টারিটাকে ক্লিন করার জন্য। ঠিক আছে,
দ্বিতীয়ত হচ্ছে আমাদের বডির মধ্যে দেখবেন কোলেস্ট্রল থাকে দু ধরনের, গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল। দালচিনি কি করে, টোটাল কোলেস্ট্রলটাকে ব্যালেন্স করছে, মনিটর করছে। সাথে সাথে কি হচ্ছে, এলডিএল যেটা আমাদের ব্যাড কোলেস্ট্রল সেটাকে কম করছে, আর যদি এইচডিএল যেটা আমাদের গুড কোলেস্ট্রল সেটাকে আমাদের ইনহ্যান্স করছে বা বাড়িয়ে দিচ্ছে। তাহলে কোলেস্ট্রল লেভেলটাকে টোটালি কন্ট্রোল করছে আমাদেরকে দালচিনি। তার ফলে কি হয়, আমাদের যে বিপি, বিপি যদি বেড়ে যায়, সে বিপিটাকে বাধা দেয় না, বিপিটাকে একটা লেভেলে নিয়ে আসে, সেটাকেও মনিটর করে এবং সেটাকে রেগুলেট করে একটা ব্যালেন্সে নিয়ে আসতে সাহায্য করছে দালচিনি। ইমপ্রুভ ইনসুলিন সেন্সিভিটি। ইনসুলিন সেন্সিভিটিটা কিভাবে হচ্ছে, দালচিনি হচ্ছে আমাদের শরীরে যে ইনসুলিন সেন্সিটিভিটিটাকে আছে সেটাকে বাড়াতে সাহায্য করছে। আর দেখুন আমাদের শরীরে সুগার, হয় তার সুগার লেভেল কমে গেছে, নয় তার সুগার লেভেল বেড়ে গেছে, এই দুটো কারণে আমাদের ব্লাড সুগার হয়েছে। যদি সুগার লেভেল বেড়ে যায় তাহলে সেটা টাইপ 2 সুগার হয়ে গেল, সুগার লেভেল যদি কমে যায় তাহলে সেটা হলো টাইপ 1। এই টোটালটাকে কিন্তু কন্ট্রোল করছে কি, আমাদের বডিতে ইনসুলিন সিক্রেশন যেভাবে হয় সেইভাবেই কিন্তু আমাদের এই টোটাল বডিটার ব্লাড সুগার প্রত্যেকের কিন্তু কম বেশি ব্যালেন্স হচ্ছে। তাহলে কি হয়, আমি যদি দালচিনি যদি আমরা ইউজ করতে থাকি, দালচিনি ইউজ করার পরে কি হবে, আমাদের যে ইনসুলিন সেন্সিটিভিটি যেটাকে টোটালটাকে কন্ট্রোল করছে কি আমাদের দালচিনি। যদি কোনো কারণে আমাদের সুগার বেড়ে যায়, ইনসুলিন বেড়ে গেছে, সুগার তার জন্য বেড়ে গেছে, টোটালটাকে কন্ট্রোল করছে কি আমাদের দালচিনি। লোয়ার ব্লাড যেটা আমাদের হয়, লোয়ার ব্লাড সুগার যেটা হয় সেটা বলি কিভাবে, দালচিনি যেমন ইনসুলিন সেন্সেশনটাকে কন্ট্রোল করছে, তবে ডিরেক্টলিও বডির ওপরে কাজ করছে আমাদের সুগার উপর। কিভাবে, আমাদের যে ডিরেক্টলি ব্লাড সুগারটাকেও রেগুলেট করছে কিন্তু আমাদেরকে দালচিনি। কি করে, আমাদের শরীরে যে কার্বোহাইড্রেট আমরা নিই, আমরা যে কার্বোহাইড্রেট প্রত্যেকদিন নিই, তার মেটাবলিজমটাকে কি করছে, ডাউন করছে। আস্তে আস্তে ডাইজেশন হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের কার্বোহাইড্রেট বডি ব্লাডের সঙ্গে ধীরে 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 কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে, মিক্স হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের ব্লাড সুগারের যে ইনসুলিনটা সেটা একদম বেড়ে যাচ্ছে না, ব্যালেন্সে রাখছে। যখনই হাই কার্বোহাইড্রেট ধীরে ধীরে আমাদের ব্লাডের সঙ্গে মিশছে, তখন সুগার লেভেলটাকেও ঠিক মতো ব্যালেন্স করে করে কিন্তু নিয়ে যাচ্ছে। তাহলে না সুগার লেভেলকে বাড়তে দিচ্ছে, না সুগার লেভেলকে, যদি আমরা বেশি যদি তাড়াতাড়ি যদি কার্বোহাইড্রেট অবজার্ভ করে নেয় ব্লাডের মধ্যে, তাহলে আমাদের সুগার লেভেলটা বেড়ে যায়। সেই জায়গাটাকে পুরোপুরি মনিটর এবং রেগুলেট করছে কে, আমাদের দালচিনি। নিউরো, আমাদের ব্রেনে কিছু ডিসঅর্ডার হয়, আমাদের যেমন হোল বডিতে রোগ হয়, তেমনি ব্রেনেও কিন্তু আমাদের কিছু কিছু বিমারি বা কিছু কিছু রোগ আমাদের হয়ে যায়। প্রথমে দেখুন, আমাদের ব্লাড, পুরো ব্লাড যে আমাদের সিস্টেমটা আছে, আমাদের যে পুরো ব্লাড ব্রেনে যে ফাংশনটা আছে, সেই পুরো ব্রেন ফাংশনটাকে কিন্তু আমাদের মনিটর করে আমাদের দালচিনি। দালচিনি কি করছে, আমাদের দেখুন অনেক রকমের ডিজিজ হয়ে থাকে। হ্যাঁ, ডিজিজ হয়ে থাকে আমাদের, আমরা অনেকেই জানি অ্যালজাইমার বা পার্কিনসন বলে দুটো ডিজিজ হয় আমাদের ব্রেনের। অ্যালজাইমার পার্কিনসন কম বেশি আমরা সবাই জানে, যে মানুষ ভুলে যায়, নিজে নিজেকে চিনতে পারে না, অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়। তো এই এই যে ব্রেনে যে নিউরন যে ব্যাপারটা থাকে, এই ডিসব্যালেন্সের জন্য যে আমাদের সমস্যাগুলো ব্রেনের মধ্যে সৃষ্টি করে, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমাদের দালচিনি করে। যদি আমরা রেগুলার যদি ইউজ করতে পারি দালচিনি, দেখবেন আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা শত হস্ত দূরে থাকতে পাবো। ক্যান্সার, ক্যান্সারকে প্রিভেন্ট করছে দালচিনি। যদি আমরা দালচিনি রেগুলার ইউজ করি, তাহলে আমাদের বডির মধ্যে ক্যান্সার সেলের যে গ্রোথ হওয়ার অনেক সময় চান্স, সম্ভাবনা কোনো কারণে তৈরি হওয়া, যদি সম্ভাবনা তৈরি হয়, সেটাকে হতে দেবে না। যদি কারো ক্যান্সার অলরেডি হয়ে গেছে, ক্যান্সার সেল গ্রো করছে, তাকে যদি দালচিনি ইউজ করতে বলা হয় বা আমাদের হার্বাল ইউজ করতে বলা হয়, ক্যান্সার সেলে যে গ্রোথটা হয় সেই গ্রোথটাকে স্লো ডাউন করবে, ফেজ লেভেলে সেই গ্রোথটাকে হতে দেবে না। ক্যান্সার সেলের যে গ্রোথ হয় সেই গ্রোথটাকে আস্তে আস্তে স্লো ডাউন করে দেবে, ক্যান্সারটা সেই লেভেলে তাকে বাড়তে দেবে না। এইভাবে ক্যান্সার থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করছে কে, দালচিনি। তাছাড়া আছে দালচিনির মধ্যে হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে, যার কারণে হচ্ছে কি, যে কোনো ইনফেকশন, ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল কোনো ইনফেকশন যদি আমাদের শরীরকে অ্যাটাক করে, তার থেকে যদি আমাদের কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে, দালচিনি যদি আমরা রেগুলারলি ইউজ করি, তাহলে আমাদের কি হচ্ছে, যে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল এই দুটো ইনফেকশন কারণ যদি আমাদের শরীরে ভালো রোগের উপর কাজ করছে, সেটা হচ্ছে এইচআইভি বা এইডস। একটা মারাত্মক মারাত্মক একটা রোগ। হ্যাঁ স্যার, 2 মিনিট আছে।
রিসার্চে দেখা গেছে যে এইচআইভি পেশেন্টের ওপর যখন দালচিনি ইউজ করা হয়েছে বা তাদেরকে যখন বলা হয়েছে তোমরা দালচিনি নিতে শুরু করো, তখন দেখা গেছে এইচআইভি যে ইনফেকশন গুলো থাকে সেই ইনফেকশন গুলো যেভাবে গ্রোথ হচ্ছিল বা শরীরকে যেভাবে এফেক্ট করছিল সেটা একদম স্লো ডাউন হতে শুরু করেছে। এইচআইভি ইনফেকশন তার শরীরের মধ্যে সেইভাবে ছড়াচ্ছে না, আস্তে আস্তে স্লো ডাউন হতে শুরু করেছে। তারপর হচ্ছে ওয়েট লস। ওয়েট লস করতে দালচিনি ভীষণ ভাবে সাহায্য করে, কারণ আমাদের শরীরে যে থার্মোজোনিন যেটা থাকে সেটাকে কি করে বাড়িয়ে দেয়, আমাদের শরীরের হিট তৈরি করে। তার ফলে কি হয়, যখন আমাদের শরীরের হিট তৈরি করে, এর হিট তৈরি করার একটা প্রসেস থাকে, সেই প্রসেস যখন শুরু হয় আমাদের শরীরে যে বাড়তি ক্যালোরি থাকে, আমাদের পেটের মধ্যে যে চর্বিগুলো জমে যায় তার জন্য আমাদের পেটটা বাইরে বেরিয়ে আসে, সেই চর্বিগুলোকে কি করতে, কাটিং করতে, কমাতে সাহায্য করছে কে, দালচিনি। কেন, একটা হিট তৈরি করে, হিট একটা প্রসেস আছে, এই প্রসেসিং এর সময় কি করে আমাদের বাড়তি ক্যালোরি আর বাড়তি চর্বিগুলোকে কাট ডাউন করতে সাহায্য করছে দালচিনি। দেখুন আজকে কমপ্লিট হলো না, আমার কিছু করার নেই, আর মাত্র 5টা হার্বস আছে। টোটাল স্যার সঙ্গে কথা বলে দেখা যাক কি করা যায়। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত থ্যাংক হার্ব ইউ স্যার। আছে এবং সমস্ত হার্বসের আলাদা আলাদা কাজ আছে, তার জন্য টাইম তো লাগবে। নেক্সট টপিকে বাকি যে 5টা আছে সেটা কমপ্লিট করা হবে। একদম তো কমপ্লিট করবো। প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেককে ধন্যবাদ। হার্বাল টি প্রত্যেকের ইউজ করা দরকার। হার্বাল টি এত সুন্দর ইনগ্রিডিয়েন্ট আছে, একটা প্রোডাক্ট হাজারো কাজ। তো থ্যাংক ইউ। আবার দেখা হবে কাল সকাল 6টার সময় নতুন